আজ থেকে তওবা করলাম আল্লাহ, জীবনে কোনোদিন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে, তবে ওমরকে জানালাম না, গোপনে গোপনে ফিস 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 করে তাওবা করলাম তোমার কাছে। আল্লাহ, জীবনে কোনোদিন এক ফোঁটা মদ এই যুবকের মুখ দিয়ে ঢুকবে না। ও আল্লাহ, আমার তাওবা তুমি কবুল করো। তবে হ্যাঁ, তাওবা কবুল করলে হবে না, আমার তাওবাটা কবুল করো আর ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায়া দেন। ওমরের হাতের ভিতরে মদের গ্লাস, দয়া করে ওমরের হাতের ভিতরে ওই মদটারে আপনি মধু বানায়া দেন। আমার তাওবা আপনি কবুল করেন। ও রব্বে কারীম, অনেক দিন গুনাহ করেছি, আজকের তাওবা আপনাকে কবুল করতে হবে। জীবনে কোনোদিন এই যুবকটার মদ খাবে না। তাওবাতুন নাসুহা করলেন, সুবহানাল্লাহ বলেন। মানে একবার ফিরে আসলেন, জীবনে কোনোদিন আর ওই রাস্তায় যাবে না। তাওবা করলেন, আমি জীবনে কোনোদিন এক ফোঁটা মদ খাবো না, আর ওমরের হাত থেকে আপনি আমারে বাঁচায়া দেন। যে গ্লাসটা দিয়েছি ওমরের হাতে, ওই গ্লাসের ভিতরে আছে মদ, দয়া মায়া করে ওইটারে মধু বানায়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে গ্লাস নিলেন, আঙ্গুল দিলেন, নাকের কাছে নিলেন, কেমন কেমন লাগে জিহ্বার ভিতরে দিয়ে দেখেন ওমর। ওমর বললেন, আরে ভাই, জীবনে অনেক মধু খেয়েছি, তোমার এই গ্লাসের মতো এত স্বাদের মধু ওমর কোনোদিন খাই না। বিশ্বনবীজি বললেন, এই জায়গার ভিতরে আমার যতগুলো সাহাবী আছে, কিছুক্ষণের ভিতরে একজন সাহাবী এসে বসবেন, যার নাম হবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে বিশ্বনবীর দরবারে এসে বসলেন, পিছনে বসলেন বৃদ্ধ সাহাবী। বিশ্বনবীজি বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হয়ে থাকতেন, ছোট হয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে সুসংবাদ দিলেন, আবু যর গিফারির জন্য আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। ছোট হলে বড় করেন কে? আর জোরে বলেন তো দেখি কে? পৃথিবীর ভিতরে আপনি অনেক বড়, আল্লাহ যদি আপনারে বড় না করে, এই বড়ত্ব দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বড় করা শুরু করে, পৃথিবীর কেউ আপনারে ছোট করতে পারবে না। বড় আমরা পৃথিবীর কারো কাছে হতে চাই না, বড় হতে চায় একজনের দরবারে। বলেন তিনি কে? বিশ্বনবীজি বললেন, আমার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাত দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন। কি জন্য দিলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দুই হাত তুলতেন, তখনই আবু যর গিফারি নিজের দিকে ইঙ্গিত করে বলতেন, আল্লাহ, আপনি জাহান্নামের ছোট্ট যদি কোনো গর্ত থাকে, এই আবু যররে দিয়া ওই গর্তটা পূরণ করে দিয়েন। কারণ এই আবু যরের জীবনে ভালো কোনো আমল নাই। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন ভালো আমল করতে পারে নাই। কি জবরদস্ত একজন সাহাবী, নিজের কতটা ছোট মনে করতেন। পৃথিবীর সব ওলি, সব আউলিয়াদেরকে এক পাল্লাই যদি করেন, আর আবু যর গিফারির যদি পায়ের ধুলা এক পাল্লাই দেন, আবু যর গিফারির পায়ের ধুলার ওজন বেশি হয়ে যাবে। অথচ এসে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দুই হাত আল্লাহর কাছে তুলতেন, বলতেন, আল্লাহ, জাহান্নামের যদি কোনো গর্ত থাকে, ওই গর্তটাই আবু যর দিয়া পূরণ করে দিয়েন। আমি জানি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দিয়ে কখনো আপনার জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। নিজেকে কত ছোট ভাবে উপস্থাপন করতেন আল্লাহর কাছে, ছোট হতেন আবু যর। আল্লাহ বললেন, আবু যর, এত ছোট হোস না, যা, দুনিয়ায় থাকতে তোর জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এই জন্য ছোট হবেন, যত ছোট হবেন, বলেন তো দেখি বড় করবেন কে? বিশ্বনবীজি বলতেন, আল্লাহ, আপনি আমার নিজের চোখে আমাকে অনেক ছোট বানায়া দেন, আর পৃথিবীর সব মানুষদের কাছে আমারে বড় বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় বানায়া দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এলাকার ভিতরে হাজী সাহেব যারা আছে, মদিনার পাশে 1 মিনিটের জন্য দাঁড়ানোর ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? 1 মিনিট আপনি দাঁড়াতে পারবেন না, হাজার হাজার মানুষ লাইন ধরে আছে, ওই মহামানবের কবরে শুধু 1 মিনিট দাঁড়াবে।
সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিজের গোলাম বলতেন বিশ্বনবীজি, গোলাম ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ আপনি আপনার গোলাম। আল্লাহুম্মা ইন্নী আব্দুক, ও আল্লাহ বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। বিশ্বনবীজি যখনই গোলাম বলে পরিচয় দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাসতেন আর বলতেন, হাবিব জান, আমি আপনারে হাবিবুল্লাহ বানায়া নিলাম। আপনি বলছেন আপনি অনেক ছোট, না নবী আপনি ছোট না, আপনারে আমি হাবিবুল্লাহ উপাধি দিলাম, মানে আপনি আমার বন্ধু। বন্ধুটা কার? আর জোরে বলেন তো দেখি কার? এই জন্য খবরদার, জীবনে কোনোদিন বড় হবেন না, সব সময়ের জন্য ছোট হয়ে থাকবেন। ছোট হলে বড় করেন কে? আর জোরে বলেন কে? আমরা তো এখন অহংকারে ফেটে যাই, ঠিক না ঠিক? ছোট্ট খাট্ট একটু ক্ষমতা পাইলে অহংকার। কয়েকদিন আগে প্রতিমন্ত্রী ডক্টর মোরাদ হাসান কত অহংকার করে আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ইসলামকে নিয়ে, আল্লামা সাইদি সাহেবকে নিয়ে, মিজানুর রহমান আজহারিকে নিয়ে উল্টা পাল্টা যতগুলো কথা বলেছে, বলেন তো দেখি বাংলার জমিনের ভিতরে শাইস্তা করেছেন কে? সেকেন্ড তো দেরি লাগে না, ঠিক না ঠিক? বাংলাদেশ থেকে বিদেশের জমিনে গেলেন, বিদেশে বাধা দিয়ে দিলেন, এইগুলা এক একটা লাঞ্ছিত, ঠিক কি না? আল্লাহ বললেন কোরআনের উপরে হাত আনবি, ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবি, জীবনে কোনোদিন দুনিয়াতে সম্মানিত হতে পারবি না। বেইজ্জত করবে কে? ইসলামের জন্য যখন কাজ করবেন তখন সম্মানিত বানায়া দিবে কে? আর জোরে বলেন তো দেখি কে? রাসূলের রওজার পাশে 2 জন মানুষ এখনো শুয়ে আছে, যার নাম হলেন একজন আবু বকর আর একজন ওমর। এমনি এমনি শুই নাই, সম্মান দিয়েছেন কে? ইসলামের জন্য কত কষ্ট করলেন তারা। কোরআনের জন্য আপনি সময় দেবেন, ইসলামের জন্য যখনই আপনি সময় দেবেন, আপনার সম্মানটা বাড়াইয়া দেবে কে? বিশ্বনবীর রওজার পাশে 2 জন ব্যক্তি এখনো শুয়ে আছে, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হলেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা হলেন। এখনো পর্যন্ত একটা জায়গা খালি আছে, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। তেনার জন্য ওই জায়গাটা খালি আছে, সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, কোরআনের জন্য, ইসলামের জন্য যখনই আপনি সময় ব্যয় করবেন, আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে কে? আর ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে আজে বাজে কথা বলবেন, বেইজ্জত করবে কে? এই জায়গায় আমরা যারা বসেছি অন্য কোনো স্বার্থের জন্য নয়, একটাই স্বার্থ হলো কোরআন থেকে কথা শোনা, ঠিক না ঠিক? অন্য কোনো স্বার্থ আছে? কথা বলেন, আছে? আছে একটাই স্বার্থ, কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, ঠিক কি না? বিশ্বনবীজি বললেন যখনই কোরআন থেকে কোনো আলোচনা একটা বান্দা 1 ঘন্টা শুনবে, জোরে বলেন কয় ঘন্টা? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামার ভিতরে 500 কবুল হওয়া নফল নামাজের নেক জমা করে দেবে। জানতো দেখি একটা দোকানেতে বসে থাকেন, কয় ওয়াক্ত নামাজের নেক পাবেন? পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? কোরআনের জন্য 1 ঘন্টা ব্যয় করবেন, তিরমিজির বর্ণনা। কোরআনের জন্য যদি আপনি 1 ঘন্টা ব্যয় করেন, বিশ্বনবীজি বললেন কবুল হওয়া 500 নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবে কে? অন্য বর্ণনায় আসলেন 60 বৎসর পর্যন্ত যদি একটা মানুষ, 60 বৎসর পর্যন্ত যদি একটা মানুষ জীবিত থাকাকালীন নফল ইবাদত করে, যতগুলো নেকের পাহাড় বানাতে পারবে, একটা রাতের বেলা কোরআন নিয়ে কিছু সময় বিশ্লেষণ করার কারণে 60 বছর নফল ইবাদতের নেক তার আমল নামায় জমা করে দিবে কে? সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, যারা রাতের বেলা কোরআন নিয়ে বসবে তাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। মুসনাদে আহমদে যে হাদিসটি এসেছে, বিশ্বনবী বললেন কোরআন নিয়ে যখন জমিনের উপরে বসবে, জমিন থেকে যখন এই বান্দাগুলো বাহির হয়ে যাবে, জমিনটাকে ত্যাগ করতে দেরি, পিছনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। এই সামিয়ানা থেকে বাহির হবেন,
জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আরেকটা বর্ণনায় কিয়ামতের ময়দানে যেই জায়গায় বসেছেন এই মাটিটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ বলবেন না? ইজাজুন জিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها سبحان الله বলে। এই জমিনটা কথা বলবে কার সাথে? সবাই বলেন তো দেখি কার সাথে? এই জমিনকে কথা বলার জন্য জবানটা দিয়ে দিবেন কে? এই জমিন সেই দিন সাক্ষ্য দিবে আল্লাহ আমার উপরে বসে 2 ঘন্টা কোরআন শুনেছিল। সুবহানাল্লাহ নাই? একটাই কথা, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআনটা হলো সম্মানিত কিতাব, যে কোরআনের জন্য সময় ব্যয় করবে তাকেও সম্মান দিবে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোরআনের প্রেমে পাগল হলেন সম্মান দিলেন কে? আর জোরে বলেন তো দেখি কে? আবু জেহেল বললেন, কে আছে মক্কার ভিতরে মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের মাথা থেকে গর্দান যে এনে দিতে পারবে 100টা লাল উট তাকে উপহার দেওয়া হবে। 25 বছরের ওমর বসে আছেন। ওমর বললেন, আবু জেহেল তোমার উট তোমার কাছেই রেখে দাও, আগামীকাল কাজটা আমি করে দেব, কোনো উট লাগবে না। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বাবাও নাই মাও নাই, কিন্তু ওমর জানেন না যদিও বাবাও নাই যদিও মাও নাই, মোহাম্মদের সাথে 24 ঘন্টা আছেন কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর বললেন, বাবাও নাই মাও নাই কেউ নাই, এই মুহাম্মাদের গর্দান কাটলে কোন বংশ থেকে আমার দিকে আক্রমণ করার জন্য কেউ আসবে না, আগামীকালকে আমি করে দেব। সবাই তো খুশি হয়ে গেলেন, সবাই বললেন ঠিক আছে। ওমর যখন বলেছে, ওমরের হাত থেকে মুহাম্মদ আর বাঁচতে পারবে না। আসলে বাঁচানোর মালিক কে? আর জোরে বলেন তো দেখি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হলো, তরবারি হাতের ভিতরে নিলেন, হাতের ভিতরে তরবারি নিয়ে কাঁধের উপরে নিয়ে তরবারি দিকে ওদিকে ঘোরাঘুরি করছেন। আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বাড়ির দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, তিনি বললেন, ওমর যাও কই? ওমর বললেন, আজকে ফয়সালা হবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের সাথে, গদ্দানটা কাটার জন্য রওনা দিয়েছি, আজকে শেষ করে দেব তাকে দুনিয়া থেকে। তিনি নাকি মিথ্যা ধর্মটাকে প্রভাত্ত করছে, মিথ্যা ধর্মটাকে প্রচার করা শুরু করেছে। সাহাবী চিন্তা করলেন, যদি এই ওমর এই তরবারি নিয়ে বিশ্বনবীর দরবারে পৌঁছে যায়, নিশ্চয় একটা অঘটন ঘটে যেতে পারে। দেখা যাক এই ওমরকে কোনোভাবে আটকানো যায় কিনা। ওমরের সামনে বললেন, ওমর তুমি এত বীর, 25 বছর বয়সে মক্কার ভিতরে তুমি চ্যাম্পিয়ন হয়েছো যুদ্ধ করে, এত বড় চ্যাম্পিয়ন হয়েছো, নিজের ঘরের খবরটাও তুমি রাখতে পারো না। তোমার বোন তো ফাতেমা, সেই তো কোরআনের জন্য পাগল হয়ে গেছে, নিজের ঘরটাকেই তো সামলাতে পারো নাই। হাত থেকে তরবারি নামলেন। ওমর বললেন, যদি কথাটা সত্য হয় তুমি বেঁচে যাবা, আর যদি মিথ্যা হয় ওমরের তরবারি থেকে তোমার কেউ বাঁচাইতে পারবে না। রওনা দিলেন বিশ্বনবীর দরবারে নয়, এখন রওনা দিলেন নিজের ঘরের দিকে, মানে বোনের ঘরের দিকে। দরজা খুলতে বললেন, ফাতেমা দরজা খোলো, মানে বোন দরজা খোলো। ওমরের বোন ছিলেন, নাম ছিলেন ফাতিমা। বললেন, ফাতিমা দরজা খোলো। ফাতিমা দরজা খুলতে একটু দেরি করলেন। ভিতরে কোরআনের তালিম হলো। চলে গেলেন একজন সাহাবী অন্য ঘরের দিকে। ফাতিমা এসে দরজা খুললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাম টপ 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 করে পড়ছে। বললেন, ফাতিমা ঘরের ভিতরে কি তেলাওয়াত করেছিলি? কি জানি একটা গুনগুন আওয়াজ শুনলাম। বোন বললেন, না ভাই তেমন তো কোনো কিছু তেলাওয়াত করি নাই। কিন্তু ওমর দেখতে পেলেন একটা টুকরা পড়ে আছে, ধরতে গেলেন। বোন ওমরে ধরার আগে বোনটাকে ঝাপটে করে তেলাওয়াতের কোরআনটা উঠায়া নিলেন। ওমরের বোন ফাতিমার ঈমানটা দেখেন, তিনি বললেন, খবরদার ভাই, এইটা হলো পবিত্র কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কোরআনটাকে যদি টাচ করতে চাও ওযুর দরকার আছে না নাই? আপনাকে ওযু করতে হবে, আপনাকে পবিত্র হতে হবে। আপনি হলেন অপবিত্র,
কেন বলল ওমরকে অপবিত্র? বলার সাথে সাথে হাত দিয়ে ফাতেমার গালের উপর একটা মারলেন থাপ্পড়, থাপ্পড় মারলেন, ঘুষি মারলেন, ঠোঁট কেটে টপ 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 করে রক্ত পড়ছে। বোনের জামাইকে ধরলেন, কলার ধরলেন, আঘাত করলেন, তরবারের উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন, একের পর এক আঘাত করে দুইজনকে শুইয়ে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন বীর ছিলেন, 50 জন রেহালি মনে করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এলাকার ভিতরে হালি কয়টা হয়? 4টা হালি। ওমর বলতেন 50 জন কাফের রে, এই ওমর একটা হালি মনে করে না। সুবহানাল্লাহ বলবেন না? উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন, বোনের উপরে আঘাত করলেন, জামাইয়ের উপরে আঘাত করলেন। আঘাত করতে করতে বোনের দিকে নজর করে দেখলেন মাথা ফেটে, গাল ফেটে রক্তগুলো টপ 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 করে পড়ছে। ফাতিমারে চিনাও যায় না। কোরআনের জন্য সর্বপ্রথম রক্ত ঝরলেন এই ওমরের বোন ফাতিমা। সুবহানাল্লাহ। শহীদ হয়েছিলেন আরেকজন নারী, নাম হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআনের জন্য প্রথম শহীদ ওমর, প্রথম রক্ত ঝরালেন ওমর নিজের বোনের। সুবহানাল্লাহ বলে। পুরা শরীরটা রক্ত লাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দিকে তাকালেন, আহারে জীবনে কোনোদিন যে বোনের একটা আঘাত করি নাই। বোনের নজরের দিকে তাকিয়ে ওমরের দিকে মায়া হলো। ওমর বললেন, বোন ঠিক আছে বল, এতক্ষণ পর্যন্ত কি পড়েছিলি? ফাতিমা বললেন, ভাইয়া এতক্ষণ পর্যন্ত যা পড়েছি পৃথিবীর কারো কিতাবটা নয়, কিতাবটার মালিক একজন, বলেন তিনি কে? এইটা হলো পবিত্র কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইয়া এইটা হলো পবিত্র কোরআন, এইটাকে টাচ করতে হলে আপনাকে পবিত্র হতে হবে। ওমর বললেন, কিভাবে পবিত্র হব বল, কিভাবে পবিত্র হতে হবে বল? যেভাবে পবিত্র হতে হবে তাড়াতাড়ি আমাকে পবিত্র কর। ওই খণ্ডটা ওমরের হাতে তাড়াতাড়ি দে। ওই খণ্ডটা মনে হচ্ছে ওমরকে চুম্বকের মতো টানতেছে। তাড়াতাড়ি আমার হাতের ভিতরে দে। মনে হয় চুম্বকের মতো এই খণ্ডটা ওমরকে টানে। আসলে চুম্বকের মতোই তো ওমরকে টানছে, কারণ গত রাতের ভিতরে বিশ্বনবী 2 জন ওমরের জন্য দোয়া করেছেন। জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? বিশ্বনবী বললেন, ইয়া রব, ইসলামের জন্য 2 জনের একজনকে আপনি কবুল করেন। একজন হলেন আবু জেহেল, আর আরেকজন হলেন খাত্তাবের ছেলে ওমর। এই 2 জনের একজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ বললেন, ও নবী, সকাল হতে দেরি হবে, ওমরকে ইসলামের ছায়াতলে আনতে দেরি করব না। পাগল হয়ে গেলেন ওমর। কিরে ভাই, আপনি পাগল হন না কেন? কোরআনের আলোচনা হয়, আপনি দোকানে বসে থাকেন কেন? কোরআনের আলোচনা হয়, আপনি বন্ধু বান্ধবের আড্ডায় থাকেন কেন? ওমর তো পাগল হয়ে গেলেন, তাড়াতাড়ি খণ্ডটা আমার হাতে দে। ফাতিমা বললেন, ভাই আগে গোসল করেন। গোসল করলেন, গোসল শেষ হলো, খণ্ডটা হাতে নিলেন, নাড়লেন, এদিক ওদিকে দেখলেন, এরপরে বললেন, চল তাড়াতাড়ি মুহাম্মাদের দরবারে চল। নিজের বোন ফাতেমা রক্ত মুছলেন আর বললেন, ভাইয়া আপনি মুহাম্মাদের দরবারে যাবেন কেন? খবরদার, আমাকে এই জায়গায় আঘাত করেছেন, মুহাম্মাদের দরবারে গিয়ে কোনো আঘাত করতে পারবেন না। যত আঘাতের প্রয়োজন এই ফাতেমাকে করেন, ফাতেমার জামাইকে করেন, মুহাম্মাদের হাতে একটা আঘাত আপনি করতে পারবেন না। কি ভালোবাসা, কত ভালোবাসা! ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের বোন, কতটুকু ভালোবাসা! বিশ্বনবীর ইসলামের প্রথম যুগের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, না, মুহাম্মাদের দরবারে আমারে নিয়ে চল। কোরআনটা হাতে নিয়েছি, কোরআনের জন্য তো একটু মায়া মহব্বত বাড়ছে। বোন রে, যেই কোরআনটা যেই মানবের উপরে নাজিল হয়েছে, মানবরে একটু সামনে থেকে দেখতে চাই। রওনা দিলেন, হাতের ভিতরে তরবারি, তরবারি এখনো পর্যন্ত কান্ধের উপরে।
রওনা দিলেন ফাতেমা রক্তাক্ত শরীর, ফাতেমার বোন ফাতেমার জামাই তিনিও রক্তাক্ত শরীর, দুইজনকে নিয়ে রওনা দিলেন। টেনে টেনে দুইজনকে নিয়ে গেলেন। সাহাবীরা মনে করলেন সর্বনাশ, দুই বোন, বোনকে মেরেছে, বোনের জামাইকে মেরেছে, না জানি এই জায়গায় বিশ্বনবীর দরবারে এসে কি অঘটন ওমর ঘটিয়ে দেয়। আমির হামজাও তরবার বাহির করলেন আর বললেন, ওমর যদি তরবারি এই জায়গায় এসে খোলে, আমির হামজার তরবারি ওমরকে ছাড়বে না।